হ্যালো, পেনিস ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, এখন বাজে হচ্ছে তোমার রাত 9টা মতো। আর এখানে দেখো আমার পুচকি পেনি দাঁড়িয়ে আছে। তো কই গেলি? এই যে দাঁড়িয়ে আছে। তো ওকে এখন খেতে দিয়ে দেবো। তার কারণ হচ্ছে আজকে রাত্রেবেলা আমি রান্না করিনি। তা তোমাদের দাদাভাই বললো এখন তো আমরা আর বাইরে গিয়ে খেতে পারি না, কারণ ও আছে বলে তো বাড়িতেই সব কিছু ডিনার করতে হয়। তা তোমার দাদাভাই বলেছে যে অনেক খাবার দাবার এখন অর্ডার করেছে আর কি কিছু। তো সেই কারণে ওকে বললো যে ঘরের খাবারটাই আগে দিয়ে দাও, কেননা ও তো জানো বাইরের জিনিসপত্র দেখলেই খাওয়ার জন্য এই করবে। তো চলো আগে একটা পেনিকে খেতে দিয়ে দিই। আর এই যে এখানে দেখো পেনি দাঁড়িয়ে আছে, ও বুঝতে পেরেছে কিছু একটা আসছে, খাওয়ার জন্য ওয়েট করছে, ঠিক আছে। কিন্তু ওকে আমরা ঘরের খাবারই দেবো, বাইরের কিছু ওর এখন চলবে না। তো দেখো পেনিকে এখন রাত্রেবেলা দেবো হচ্ছে এই যে চিকেন ওর জন্য বয়েল করেছি, এই চিকেন দেবো আর ভাত দেবো। আর একটু হচ্ছে গিয়ে তোমার কালকের মানে সকালবেলার যে ডাল সেদ্ধ ছিল এটা একটু দিয়ে দেবো। তো এই হচ্ছে ওর এখন আর খাবার, ঠিক আছে। ওকে এই খাবারই এখন দেওয়া হবে। ওই যেখানে দাঁড়িয়ে ওয়েট করছে। তো চলো পেনিকে আগে খাবারটা দিয়ে দিই। তো দেখো আমার পুচকে সোনাকে এখন খেতে দিয়ে দিয়েছি। তো খাবারটা খেয়ে নিক। আর ওকে তো ওর তো জানো একটা মানে খাঁচা মতন আছে আর কি, যেখানে ও থাকে। তো মানে থাকে তো না, এখন আমাদের সাথেই থাকে, কিন্তু ওখানে কিছুক্ষণ ওকে রাখা টাকা হয়, মানে বাড়িতে গেস্ট ফেস্ট এলে ওই জন্য আমরা খাঁচাটা করেছি, মানে সেফটির জন্য। অনেকে ভয় পায় তো সেই কারণে। তো খাওয়াটা হয়ে গেলে ওকে ওখানে ঢুকিয়ে দেবো, দিয়ে ও কিছুক্ষণ ওখানে থাকবে। তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আবার ওকে বার করবো। আর ও তো আমাদের কথা সবই বোঝে। তো আমরা যেহেতু আজকে বাইরের খাবার খাবো, ও তো সেটা খাওয়ার জন্য রীতিমতো খুব এক্সাইটেড জানো। কেননা ও মানে বাইরের খাবার খেতে খুবই ভালোবাসে, কিন্তু ওকে একদমই দেওয়া যাবে না। আগে আমরা একটু আধটু দিতাম, যদি একটুও দেওয়া উচিত না। ওর একবার শরীর খারাপ হয়েছিল, সেই থেকে আমরা দিই না। তো এখনও এটা তাড়াতাড়ি করে ফিনিশ করে নিচ্ছে, কেননা ও জানে মা বাবা খেলেই আমি আবার চাইবো। তো দেখা যাক কী করে। চলো একটা পার্সেল এসছে, নিয়ে আসি। এই পেনি সরো, পেনি, এই পেনি বেরিয়ে যাচ্ছে, পেনিকে ধরো। তো চলো পার্সেলটা নিয়ে বলি, বললেন আসছে। পার্সেলটা নেওয়া হয়ে গেছে, এবার ঢুকি। এই যে একজন দেখো দরজার ফাঁক দিয়ে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে। পেনি চল, দেখেছো? বললাম না, ও সব বোঝে। ওর বাবা আর আমি প্ল্যান করছিলাম যখন যে আজকে আর রান্না করবো না, ঠিক আছে, তো সেই সময় ও সব দাঁড়িয়ে শুনেছে। ইভেন ওই কারণে ও এরকম লাফালাফি করছে। পেনি তোমার খাওয়া হয়ে গেছে, কিন্তু তুমি যাও এবার খাঁচা চলে যাও। দেখো দুষ্টুমি বুদ্ধি যাবো কী পরিমাণ স্পর্ধা ওর বেড়ে গেছে, দেখো খালি। হ্যাঁ দেখো, না পেনি এগুলো তোমার জন্য না। বসে আছে। এই তুই খাবি বাইরের অর্ডার করা খাবার খাবি? বাইরের অর্ডার করা খাবার খাবি? না, তোমার খাওয়া হয়ে গেছে, তুমি চলো খাঁচায়, চলো এবারে খাঁচায় ঢুকবে, চলো এবার তুমি। দেখো না কিরকম বসে আছে অতিথিদের মতন, জানো, এবার ওগুলোকেও সার্ভ করা হবে, এরকম একটা ব্যাপার। তো দেখো এখান থেকে আমাদের খাবারগুলো চলে এসছে। আজ এখান থেকে অর্ডার করেছি, একটা ক্যালেন্ডারও দিয়েছে। আর এখানে দেখো কি কি খাবার আছে, চিকেন আছে, পোলাও আছে, মাটন আছে, শুক্তো, ডাল, চাটনি, মিষ্টি, এদিকে আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, আবার এখানে লুচিও দিয়েছে, আর পাতুরি আছে, আর একটা বেগুন ভাজা আছে, আর এখানে পাঁপড় আছে। আর দেখো এখানে ভাত দিয়েছে, কিন্তু এটা এখন আমরা খাবো না আর, কেননা আমাদের যে ভারীর যে ভাতটা আছে ওটাই খেয়ে নেবো। তো সেই কারণে আমি ভাতটা আর খুলিনি। তো এই হচ্ছে আজকে আমাদের রাত্রের খাবার দাবার। আর এই যে এখানে দেখো একজন ঘুরে বেড়াচ্ছে, গন্ধ শুকে শুকে বেড়াচ্ছে। তো ওকে এক্ষুনি তুলে দেবো, কেননা ওর তো এইসব খাবার দাবার চলবে না, সেই কারণে। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে এখন রাজা বেটা বসে আছে খাটে, আমার জায়গা দখল করে। ওর শোয়ার কথা এই ধারে, ও ঢুকেছে এইখানে। এই যাও, তুমি তোমার জায়গায় চলে যাও। এইটা তোমার শোয়ার জায়গা? তো এটা তোমার শোয়ার জায়গা? আবার হ্যাঁ বলছো? এটা তোমার শোয়ার জায়গা নয়, চলো তুমি তোমার জায়গায় চলে যাও। পেনি আমি এদিকে শো, যাও, চলে যাও তোমার জায়গায়, ওদিকে চলে যাও, ওদিকে চলে যাও, ওদিকে চলে যাও। ওই দেখো উঠে দাঁড়িয়েছে, এবার চলে যাচ্ছে হেঁটে হেঁটে। ব্যাস ঠিক আছে, ওখানেই শো, ওখানেই শো। ওই দেখো আরো বেশি করে করে আমার জায়গাতে বসছে। তো একজন বিছানায় উঠে দৌরাত্ম করছে, কম্বল ছেঁড়াছিঁড়ি করছে। কার ঘরে এরকম আছে গো দুষ্টু? কার ঘরে এরকম দুষ্টু আছে? ওকে বলছি বস, তোর সাথে একটা ইম্পর্টেন্ট আলোচনা আছে। তোর বাবা বলছে যে আর একটা উইনি নিয়ে আসবে, তোর মতন দেখতে আর একটা ল্যাবরেটর নিয়ে আসবে।
তুই কি রাজি? ও ওইসব কিছু বুঝছে তো না, উল্টে ছেঁড়াছিড়ি শুরু করেছে। কোনো হ্যাঁ না কিচ্ছু বলছে না, শুধু ছেঁড়াছিড়ি করছে। এরপরে নিয়ে এলে কিন্তু তখন কিন্তু ঝগড়াঝাটি করলে হবে না। আর মাম্মা পাপা কিন্তু তখন তাকেও ভালোবাসবে, তোমাকেও ভালোবাসবে, দুজনকেই সমান সমান ভালোবাসবে। তুমি কিন্তু তখন আর হিংসা করলে হবে না। পেনি, আমার কথাটার উত্তর দাও। এদিকে তাকাও আমার দিকে। পেনি, ওইদিকে ওর বাবাকে মেরে ওইদিকে ফেলে দিয়েছে, আমি এদিকে পড়ে আছি আর ও ওখানে দাঁড়িয়ে আছে, যুদ্ধ হচ্ছে। ছেড়ে দাও ওকে, খাঁচায় নামিয়ে দাও। যখন কথা বলতে নারাজ তাহলে ওকে নামিয়ে দাও, কারণ আমরা ওকে কম্বল ছেড়বার জন্য খাটে তুলিনি। পেনি শোন, এই টাকা, তোর প্যান্ট নেই? তুই প্রতিদিন এইরকম অবস্থা ভিডিও তুলিস কেন? এদিকে তাকা, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। দেখো অবস্থাটা, দেখো ওর কি পরিমাণ দৌরাত্মটা করে বেড়াচ্ছে। ওকে জিজ্ঞেস করো এবার ওর ভাই আনতে না রাজি কিনা। কথা বলছে, কেউ শুনতে পাচ্ছে না। পেনি, তুমি কি তোমার একটা ভাই আনবে? একটা ভাই আনবে তোমার? ভাই আনলে রাজি তুমি? খুশি খুশি থাকবে তো ভাইয়ের সাথে? এখন তো একা একা হয়ে গেছো, আর একটা উইনি ভাই আনবো? আনবো কি? হ্যাঁ বলো। মনে হচ্ছে চাইছে না, মনে হচ্ছে একাই থাকতে চাইছে। না চাইছে। কি করে চাইছে? ও তো হ্যাঁ না কিছু বল। ও জানে এলেই খাবার ফাবারে ভাগ ফাগ বসে যাবে, তো জন্য দরকার নেই। মাইকে নিয়ে আসবো। হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এদিকে দেখো আজকে প্রথম সবার কাজ হচ্ছে যে বিছানাটা ভালো করে গুছিয়ে নেওয়া। তো চলো আগে বিছানাটা আজকে গুছিয়ে নিই, তারপরে আবার কি কি করছি আজকে সারাদিন তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আগে বিছানাটা ভালো করে গুছিয়ে নিই। এখানে একজন ঘোরাঘুরি করছে, এক্ষুনি বিছানাটা যখন গোছাবো ডিস্টার্ব করবে, দেখো না। বিছানাটা 5 মিনিটের কাজটা 15 মিনিট হয়ে যায়। দেখো ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে পিছন দিক থেকে। দুদিন ছাড়া ছাড়াই চাদর পাল্টাতে হয়, কেননা লোম পড়ে যেহেতু, সেই কারণে। দুদিন কি একদিনই ছাড়া ছাড়া। আগে তো প্রতিদিনই চেঞ্জ করতাম, এখন শীতকাল তো পসিবল না, কেননা কাচাকুচিটা অনেকটা বেড়ে যায় সেই জন্য। দেখো একদম কন্টিনিউয়াসলি বিছানার সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ডিস্টার্ব করাচ্ছে। আর আজকে যে জামাটা পরিয়েছিলাম গায়ে, সেই জামাটাও খুলে দিয়েছে রাত্রেবেলা। ওর এত গরম, প্রতিদিন রাতে ঠান্ডাতেও আমাদের ফ্যান চলে, তাও ওর গরম হয়। আমরা উল্টো লাগিয়েছি। এবার বসে পড়েছি। এইদিকে সাইডটা লাগালেই হয়ে যাবে। তুই হেল্প করবে, মাম্মাকে হেল্প করবে না ঘাঁটবে? কোনটা? দুটোই করবে? আচ্ছা, গুড বাই, গুড বাই। আবার উঠেছিস তো? বললাম না গুছিয়ে নিয়ে আগে। হ্যাঁ বলছিস তো, জানিস যখন উঠেছিস কেন এখন? চলো নিচে নামো, গুছিয়ে নিয়ে আগে। চলো নিচে নামো, নিচে নামো, গুছিয়ে নি, নিচে নামো, নিচে নামো। হয়ে গেল কমপ্লিট। এবার বালিশের কভারগুলো লাগিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখো এখানে বিছানা গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে ভিটু দেখো দাঁড়িয়ে আছে ওয়াশিং মেশিনের পিছনে, ও দোকান থেকে আসতে ভয় পায় জানোই। তো যাই হোক, এখানে দেখো ওয়ারেসগুলো অনেক দিন ধরে পড়ে আছে, আর পিনি তো জল খেতে চায় না। তো ওই জন্য ভাবছি আজকে পিনিকে একটু ওয়ারেসের মানে মিশিয়ে দেবো আর কি জলের সাথে। আর এদিকে হচ্ছে কি আমিও একটু খেয়ে নেবো, কেননা রয়েছে যখন অসুবিধা নেই কোনো, এক আধ দিন খাওয়াই যেতে পারে। তো সেই কারণে তো পিনিকে তো শুধু ওয়ারেস জল দিলেও খাবে না, ওর মধ্যে একটা দুটো বাতাসা দিয়ে দেবো। মিষ্টি যদি ওদের হেলথের পক্ষে বেশি ভালো নয়, কিন্তু মানে ও কী বলো তো একদমই জল খাচ্ছে না, একদমই জল খাচ্ছে না।
তো জল না খেলে তো সমস্যা আছে, সেই কারণে বাতাসা দিয়ে দিত। দেখি ও খায় কি না। আয় এদিকে আয়, খেয়ে নে। আয়, কিছু হবে না, চলে আসো, চলে আসো, কিছু হবে না, খেয়ে নাও, এসে আসো। তো দেখো এই যে বাতাসা দিয়ে দিয়েছি। আয়, খাবি না? ভয় আসতে পারছিস না? আসো আসো আসো। আসবে ঠিক, খাবার দেখেছে তো। খেয়ে নাও বাবা, এবার ওই বাতাসাগুলোই তুলে আগে খেয়ে নেবে। ওয়ারেসটাও খেয়ে নাও। পেনিকে দেখো জলখাবারে আজকে একটু অন্যরকম ডিশ দিচ্ছি। মুড়ি দিচ্ছি অল্প করে, আর ডিম সেদ্ধ দিচ্ছি একটা, আর এদিকে যে চিকেন স্যুপ আছে ওখান থেকে 1 পিসের মতন দিয়ে দেবো। তো এই হচ্ছে আজকে ওর সকালের খাবার। আজকে খাবারটা একটু চেঞ্জ করে দিয়েছি অন্য দিনের তুলনায়। আরে বাবা আমি খাচ্ছি তো সর, দেখো আমাকে খেতে খেতে দিচ্ছে না। কি আজকে স্নান করবে স্নান আজকে তুমি? ও পেনি, দেখো এদিকে, তুমি কি আজকে স্নান করবে? আজকে স্নান করবে? কি রে? মরার বাড়ি মিষ্টি খেয়ে আসি। মানে শ্রাদ্ধ বাড়ি। আরে বলে ও মিষ্টি, মিষ্টির প্যাকেট দুজনে কি করছে? না ওকে দেবে না, ওকে দেবে না, মিষ্টি ওর জন্য খারাপ। তে বাবা পুরোটা গেল ওর জিপি, সেই দিলে তুমি ওকে। পেনির বাবা পেনিকে জামা পরাবে, দুনিয়ার সব থেকে টাফ কাজ করে। এ বাবা, সান্তা ট্রিপ ফেলে দিয়েছে। সান্তা ক্লজ এসে আজকে পেনিকে যা করবে না আর বলা। সান্তা ক্লজ এসে না সত্যি যা করবে আজকে পেনির সাথে, আর বলার মতো না। পেনি জামাটা পরে নাও, পেনি পরে নাও, কোনটা হাত কোনটা পা কিছুই বোঝা যায় না। পরে নাও, তাতে পরে নাও।